হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা আজকে রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের 5 নম্বর স্কুল গোরাবাজার আইসি ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্রটা পুরোটা আমরা সলভ করে নেব, বিভাগ ক থেকে ঘ পর্যন্ত। দেখো, প্রথম এমসিকিউ প্রশ্ন, সালোক সংশ্লেষের কার্যকরী যেটা বর্ণালী সেটা হচ্ছে 390 থেকে 470 ন্যানোমিটার আর 600 থেকে 760 ন্যানোমিটার। এখানে সালোক সংশ্লেষ ভালো হয়, এটা হচ্ছে কার্যকরী বর্ণালী। শিঙি মাছের যেটা শ্বাস অঙ্গ সেটা হচ্ছে দেখো শ্বাস নল। প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচক, প্রোটিনের ক্ষেত্রে আমরা জানি যে পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন এই সমস্ত উৎসেচকগুলো কাজ করে। বৃক্কনালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনঃশোষণ হয়? এখানে দূরবর্তী সংবর্ধন নালিকা, এখানে এডিএইচ হরমোন থাকে, সেটা জলের পুনঃশোষণ ঘটায়। ওকে, এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোনটা থাকে। মহাধমনী এবং বাম নিলয়ের মাঝখানে থাকে অ্যাওর্টিক কপার্টিকা। নেক্সট, বিভাগ খ 2-এর এই প্রথম প্রশ্ন, বিসদৃশ কোনটা? অ্যাগারিকাস, লাইকেন, পেনিসিলিয়াম, মিউকর। এগুলোর মধ্যে দেখো মিউকর যে আচ্ছা লাইকেনটা আলাদা, তার কারণ হচ্ছে লাইকেনটা মিথজীবী। অ্যাগারিকাস, পেনিসিলিয়াম, মিউকর এগুলো বর্ণহীন, এদের ক্লোরোফিল থাকে না, এরা হচ্ছে মৃতজীবী। কেমন? এগুলো সব মৃতজীবী, আর এটা হচ্ছে মিথজীবী, আলাদা। কারণগুলোও জানবে, তাহলে মনে থাকবে। ওকে, রবারের মধ্যে সিস্টোলিক থাকে, ওলের মধ্যে কি থাকে? র্যাফাইড থাকে, তাই জন্য ওল খেলে গলাটা চুলকায়, তাই না? কারণ সূচের মতো, র্যাফাইডগুলো সূচের মতো, গলাতে বিঁধে যায় সহজে। ওকে, ব্লাড ব্যাংকে রক্ত রাখার জন্য রক্ত ব্যবহৃত তঞ্চন বিরোধী পদার্থ, মানে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। যেহেতু টেস্ট করতে ব্লাডটা নেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে জমাট বেঁধে যাবে 2-5 মিনিটে, সেটা যাতে না হয় তার জন্য কি মেশানো হয়? কৃত্রিম তঞ্চন রোধক পদার্থ সোডিয়াম সাইট্রেট মেশানো হয়, সোডিয়াম সাইট্রেট। শূন্যস্থান, কাণ্ডে উপস্থিত কোনটা সাহায্যে বাষ্পমোচন ঘটে? লেন্টিসেল। লেন্টিসেল। যকৃতে ড্যাশ বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন উৎপন্ন হয়? আমরা পড়েছিলাম আরবিসি, লোহিত। আচ্ছা, আরবিসির মধ্যে লোহিত রক্তকণের মধ্যে হিমোগ্লোবিনটা, তাহলে হিমোগ্লোবিনটা লেখাটা বেটার হবে সব থেকে, হিমোগ্লোবিন লিখবে। ওকে, হিমোগ্লোবিন মনে রাখবে, এই যে হিমোগ্লোবিনটা থাকে সেটা ভেঙে যায়, বিলিরুবিন তৈরি হয়, তাছাড়া বিলিভার্ডিন তৈরি হয়, এগুলোর জন্য মলমূত্র হলুদ রঙের হয়। ওকে, মানুষের দাঁত বিভিন্ন প্রকার হয়, মানুষের দাঁতকে কি বলা হয়? হেটেরোডন্ট। ওকে, এটাকে বলা হয়, আমি এইদিকে লিখছি হেটেরো মানে আলাদা আলাদা, কেমন? হেটেরোডন্ট। এরপরে সত্য মিথ্যা। অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটি ধমনীর অন্তঃপ্রাচীরে ফ্যাট সঞ্চয়ের ফলে হয়, অবশ্যই এটা সত্য। বিপাকজাত সমস্যা, বিপাকের ত্রুটিজনিত সমস্যাতে তোমরা পাবে। আংশিক পরজীবী স্বর্ণলতা নয়, এটা হচ্ছে পূর্ণ পরজীবী, স্বর্ণলতাটা পূর্ণ পরজীবী। আংশিক পরজীবী হলে তোমাদের শ্বেত চন্দন এই সমস্ত এক্সাম্পলগুলো লিখতে হবে, তাহলে এটা মিথ্যা। সক্রিয় পরিবহনে ঘনত্বের নাতিমাত্রা বিপরীত দিকে ঘটে, অবশ্যই সত্য, অবশ্যই সত্য। স্তম্ভ মেলাবো, কাঁকড়া বিছের মধ্যে এক্ষেত্রে কক্সাল গ্রন্থি, 1 নম্বর কক্সাল গ্রন্থি থাকে। ট্যানিন পাওয়া যায় চা গাছের পাতার মধ্যে, ট্যানিন থাকে। অ্যাঞ্জাইনা পেক্টোরিস, এটা হৃৎপিণ্ডের রোগ, এখানে সংকোচন প্রসারণ ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়। ক্লোরোফিলের মধ্যে আমরা জানি ম্যাগনেসিয়াম থাকে, এটা 4 নম্বর। পরের পাতায় চলে যাব। দেখো, বাষ্পমোচন পদ্ধতির 2টি গুরুত্ব, এটা আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি। এখন ক্লাস 9-এ যখন উঠেছো, তোমাদের একটা সুবিধা হচ্ছে, যদি তোমাদের টেক্সট বুকে থাকে তাহলে মোটামুটি প্রত্যেকটা পাবলিকেশন, ছায়া, প্রান্তিক, সাঁতরা, সব বইয়ে মোটামুটি একই পেজ নাম্বারে আনসারগুলো থাকে, কারণ পেজ নাম্বার লিমিটেড 148 পাতা মতো থাকে, প্রত্যেকটাতে কিন্তু একই রকম থাকবে। ওকে, প্রত্যেকটা টেক্সট বুকের মানে টিভি নাম্বার পেতে গেলে ওই পেজ নাম্বার কিন্তু ফিক্সড করতে হয়, বেশি পেজ নাম্বার দিয়ে টেক্সট বুক তারা বের করতে পারবে না, বের করলে ওগুলো টেক্সট বুক হিসেবে চালাতে পারবে না কোনো স্কুলে। ওকে, তার জন্য ওই মোটামুটি একই পেজেই পাওয়া যায় আনসারগুলো, প্রায় হয়তো 1-2 পেজ এদিক ওদিক হতে পারে। বাষ্পমোচন পদ্ধতির 2টো গুরুত্ব, এখানে উপকারী ভূমিকা একটা দেবে, এই যে জল শোষণ, এই কথাটা লিখবে যে বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকা একটা বাষ্পমোচন টান তৈরি হয়, যা মূলের কর্টেক্স অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়, ফলে মূলের কর্টেক্সে একটা শোষণ চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে মূলোরম দ্বারা উদ্ভিদ জল শোষণ করে।
এটা একটা। 2 নম্বর, রসের উৎস দারুণ পয়েন্ট। বাষ্পমোচনের ফলে সৃষ্ট যেটা সাকশন ফোর্স মানে চোষণ বল, আর ট্রান্সপিরেশন পুল মানে বাষ্পমোচন টান সৃষ্টি হয়, যা উদ্ভিদের রসের উৎসতে সাহায্য করে। দুটো বলেছে, দুটো লিখবে। ডাটুরিন এবং অ্যাট্রোপিনের উৎস এবং অর্থকরী গুরুত্ব আমি রায়মার্টিন থেকে দেখাচ্ছি। অ্যাট্রোপিনটা সব টেক্সট বুকে থাকে না, তার জন্য আমাকে এখানে রায়মার্টিন থেকে দেখাতে হচ্ছে। দেখালে কি সুবিধা, তোমরা স্পেলিংটা ভুল হয় না। ডাটুরিন ধুতরো গাছের পাতা ফলে পাওয়া যায়, হাঁপানির ওষুধ তৈরি হয়। আর অ্যাট্রোপিন বেলেডোনা গাছের পাতা এবং মূলে পাওয়া যায়, সেটা চোখের তারারন্ধ্রের প্রসারণ, এটা মেন কাজ, চোখের তারারন্ধ্রের প্রসারণে ব্যবহার করা হয়। তাছাড়া স্নায়ু উদ্দীপিত করার ওষুধ, রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, অ্যামাইলেজ উৎসেচকটির প্রকৃতি তোমরা লিখবে, আমি এখানে বলে দিচ্ছি। এটি হলো অ্যামাইলোলাইটিক উৎসেচক, অ্যামাইলোলাইটিক উৎসেচক, যা কি লিখবে, যা শ্বেতসারকে মল্টোজ ও আইসোমল্টোজে পরিণত করে। ওকে, উৎসতে কি লিখবে, উৎস অ্যামাইলেজ উৎসেচক কোথায় কোথায় পাওয়া যায়? এক হচ্ছে লালা গ্রন্থিতে পাওয়া যায়, লালা গ্রন্থি। আর কোথায় পাওয়া যায়? অগ্নাশয়ে পাওয়া যায়, অগ্নাশয়। শিরাধমনী পার্থক্য লিখতে হবে উৎপত্তি এবং কপাটিকার ভিত্তিতে। দেখে নেব আনসারটা, এটাও আমরা টেক্সট বুকে পাবো। টেক্সট বুকের ক্ষেত্রে আমার প্রান্তিকের বইটাতে এখানে দেওয়া হয়েছে শিরাধমনীর। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট কি বলেছিল? উৎপত্তি লিখবে হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে জালকে শেষ হয়, আর শিরার জালক থেকে মানে রক্তজালকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। কপাটিকা, ধমনীতে কপাটিকা থাকে না, শিরাতে কপাটিকা থাকে। নেক্সট, সালোকসংশ্লেষ প্রক্রিয়া আলোক দশায় জলের আয়নীকরণ পদ্ধতি। এটা আমরা আগের সেটাই পেয়েছিলাম, তাই না? আয়নীকরণ মানে কি বলতো, যেটাকে আমরা ফটোলাইসিস বলি, ফটোলাইসিস হিল বিক্রিয়া যেটাকে বলা হয়। এই যে সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে জলটা ভেঙে যাচ্ছে, হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে ভেঙে যাচ্ছে, মানে OH মাইনাস আয়নে ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে ফটোলাইসিস। বিক্রিয়াটা অবশ্যই দেখাবে H2O, সূর্যালোক সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে ভেঙে যাচ্ছে H প্লাস আর OH মাইনাস আয়নে। তাহলে এই পয়েন্টটা তোমরা লিখবে। ওকে, রক্ততঞ্চনের জন্য কোনগুলো উপাদান আমাদের প্রয়োজন? রায়মার্টিনের পয়েন্টের আকারে মানে পর খুব সুন্দর করে দেওয়া হয়েছে উপাদানগুলো। প্লাজমা প্রোটিন, তার মধ্যে আছে 5-রেনোজেন প্রোথ্রম্বিন, উৎসেচক প্রোথ্রম্বিনেজ, থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ এগুলো। খনিজ পদার্থ হচ্ছে ক্যালসিয়াম বাইপজিটিভ আয়ন, ভিটামিন হচ্ছে ভিটামিন কে। এগুলো সব রক্ততঞ্চনে সাহায্য করে। মানুষের প্রশ্বাস ক্রিয়া, সেটা রেখাচিত্রের সাহায্যে আমাদের দেখাতে হবে। প্রশ্বাস ক্রিয়াটা তোমাদের দেখাচ্ছি আমি, 291 পাতায় তোমরা পেয়ে যাবে। প্রশ্বাস ক্রিয়াতে কিভাবে অক্সিজেনটা আমাদের ফুসফুসে পৌঁছায়, বায়ুথলিতে পৌঁছায়, সেটা দেখাতে হবে। এই যে প্রথমে বায়ুমণ্ডলের বেশি অক্সিজেনযুক্ত বাতাস, তারপর বাইরের নাকের ফুটো মানে হচ্ছে বহিঃনাসারন্ধ্র, তারপর নাকের ভেতরে যেটা পথ সেটা নাসাপথ, নাকের পথটা ভেতরে যেখানে শেষ হচ্ছে সেটা অন্তঃনাসারন্ধ্র, তারপরে নাসা গলবিল, গ্লটিস ভেদ দিয়ে আমাদের ভোকাল কর্ডের ষড়যন্ত্র দিয়ে যাবে, শ্বাসনালী দিয়ে যাবে, ব্রঙ্কাসে পৌঁছাবে, তারপরে ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলার ডাক্ট, তারপরে বায়ুথলি বা অ্যালভিওলাই মানে ফুসফুসে পৌঁছে যাবে। এটা হচ্ছে প্রশ্বাসের পথ, রেখাচিত্রের সাহায্যে দেখাবে। বিভাগ গয়ের সমস্ত প্রশ্ন হয়ে গেল, বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে ছবি 4-1, বারবার বলেছি আমি, শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। প্রথম যেটা ছবি দেওয়া হয়েছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে এই ছবিটা তোমরা করবে। ওকে, যে জিনিসগুলো চিহ্নিত করতে বলেছে সেগুলো অবশ্যই করবে। নেফ্রনের ছবি, এটাও বহুবার আমরা করেছি, 384 পাতায় রায়মার্টিনে দেওয়া হয়েছে। 384 পাতায় নেফ্রনের যে ছবিটা, এই ছবিটা তোমরা করবে। ওকে, পরের প্রশ্ন এখানে রক্তের ভূমিকা, দেহের সুরক্ষা আর জলসাম্য নিয়ন্ত্রণ। প্রথমে দেহের সুরক্ষা, রক্তের কাজে দেহের সুরক্ষাতে তোমরা লিখবে যে রক্তের শ্বেত রক্তকণিকা দেহে প্রবিষ্ট রোগ জীবাণু ধ্বংস করে দেহকে
অসুখ বিসুখ থেকে সুরক্ষা প্রদান করে। ওকে, আর জলসমূহের ক্ষেত্রে লিখবে রক্তের বাফার ধর্ম দেহের অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখে। এছাড়া দেহে জলের ভারসাম্য বজায় রাখতে রক্ত সাহায্য করে। নেক্সট, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার মধ্যে পার্থক্য, এটা আমি তোমাদের বলে দিচ্ছি, সরাসরি এরকমভাবে তোমরা পার্থক্য পাবে না। প্রথম হচ্ছে সংখ্যা, শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রতি বিষয়টা হবে সংখ্যা। ডব্লিউবিসি মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা 5000 থেকে 8000 প্রতি ঘন মিমি রক্তে। আর প্লেটলেটস মানে অনুচক্রিকা, সেটা 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। সংখ্যা হলো নিউক্লিয়াসের উপস্থিতি। শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না, অনুচক্রিকাতে শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে, অনুচক্রিকাতে থাকে না। নেক্সট পয়েন্ট হচ্ছে, এখানে আর একটা পার্থক্য দিয়েছে আয়ুকাল। এখানে লিখবে শ্বেত রক্তকণিকার এই যে আয়ু, গড় আয়ু 1 থেকে 15 দিন, আর অনুচক্রিকার গড় আয়ু 8 থেকে 9 দিন। ওকে, ছকের মধ্যে লিখবে আয়ুষ্কাল লেখার পরে এখানে এটা শ্বেত রক্তকণিকাতে তোমরা লিখবে 1 থেকে 15 দিন গড় আয়ু, আর এখানে লিখবে 8 থেকে 9 দিন। নেক্সট বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা। সূর্যালোকের ভূমিকাটা তোমরা টেক্সট বুক থেকেই করবে। এই যে সূর্যালোকের ভূমিকা হচ্ছে এখানে যে সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়, জলের ফোটোলাইসিস ঘটায়, আলোক বিশ্লেষণ ঘটিয়ে জল থেকে H+ আর OH- আয়নে ভেঙে দেয়। তাছাড়া সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে পরিবাহিত হয়ে যে শক্তি উৎপন্ন হয়, তার সাহায্যে এটিপি এবং ইনঅর্গানিক ফসফেট অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে, সেটা গ্লুকোজ উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট NADP+ বিজারিত করতে সাহায্য করে। নেক্সট, ত্বককে আনুষঙ্গিক রেচন অঙ্গ কেন বলা হয়? তার কারণ হচ্ছে এখানে দেখো লিখবে যে ত্বকে উপস্থিত ঘর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণ রেচনে অংশ নেয়। ঘর্মগ্রন্থি নিঃসৃত ঘামের মাধ্যমে অতিরিক্ত জল, সোডিয়াম ক্লোরাইড, অল্প পরিমাণে ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি নির্গত হয়। সিবেসিয়াস গ্রন্থির সিবম ক্ষরণের মাধ্যমে স্টেরল, হাইড্রোকার্বন, মোম প্রভৃতি নির্গত করে। এছাড়া অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসও ত্বকের মাধ্যমে রেচিত হয়। এই কারণেই ত্বককে অতিরিক্ত আনুষঙ্গিক রেচনাঙ্গ বলা হয়। নেক্সট, কেলভিন চক্র ছকের সাহায্যে দেখাতে হবে। আমি রাইমার্টিন থেকে আগে দেখিয়েছি। রাইমার্টিন থেকে করতে চাইলে 215 পাতায় পাবে, আর টেক্সট বুকে যদি করতে চাও টেক্সট বুকে কেলভিন চক্র করা হয়েছে। এছাড়া আমরা যখন ক্লাসগুলো প্রোভাইড করেছিলাম, ক্লাসে কিন্তু কেলভিন চক্রটা দেখানো হয়েছে। ওকে, এই যে কেলভিন চক্র, এটা তোমরা দেখাবে। ওকে, ক্লাসে কিন্তু নোটস দেওয়া হয়েছে। আমাদের সাবজেক্টিভ ক্লাসে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। লাইফ সায়েন্সের শেষের দিকে 2টো পার্ট পড়ে আছে। ফিজিক্যাল সায়েন্সের অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, নোটসও দেওয়া হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই প্লেলিস্ট অপশানে গিয়ে দেখে নিও। ওকে, এখানে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আগের যেটা ক্লাস আমরা প্রোভাইড করেছি, আগের সেট 4 নম্বর সেট আমরা করেছিলাম। সাঁতরা যাদের বই রয়েছে তারা, আমার কাছে পুরনো বই যদিও, সেটা 96 পেজে পাবে। আর যাদের কাছে বই নেই তারা এখান থেকে করে নিতে পারো। ছকটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, পুরো বিষয়টা খুব সহজ করে আগের সেটে বুঝিয়ে দিয়েছি। ওকে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, মৃত্যু ঘটে এতটা পর্যন্ত। ওকে, আর ছক এইটা দেখানোর দরকার নেই, পারলে খুবই ভালো, কিন্তু অতটা লেখার তোমরা সময় পাবে না। শুধুমাত্র ভাষাটা এখান থেকে শুরু করে ঘটে পর্যন্ত লিখবে। এরপরে লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপের কারণ আমরা প্রান্তিক থেকে দেখাচ্ছি। যে কোনো রেফারেন্স বই তোমাদের কাছে আছে সেটা ফলো করতে পারো। আর বেশিরভাগ আনসার লাইফ সায়েন্সের ক্ষেত্রে টেক্সট বুক থেকে পাবে। সাঁতরা ইউজ করতে পারো, ছায়া ইউজ করতে পারো, প্রান্তিক ইউজ করতে পারো। প্রান্তিক অনেক প্রশ্ন আনসার আমি পাই, সেই জন্য প্রান্তিকটা ইউজ করি। আর সাঁতরাতে খুব সহজ করে সুন্দর করে দেওয়া থাকে, সাঁতরার ভাষাটাও খুব সুন্দর। ওকে, প্রথমে ছিল আমাদের লিভার সিরোসিস, তাই তো? লিভার সিরোসিসের কারণ হচ্ছে অনিয়মিত অত্যধিক মদ্যপানের ফলে যকৃৎকলা ধ্বংস হয়ে লিভার সিরোসিস রোগ ঘটায়। আর উচ্চ রক্তচাপের ক্ষেত্রে তোমরা লিখবে যে স্থূলত্ব, হরমোন ঘটিত সমস্যা ইত্যাদি নানা কারণে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে উচ্চ রক্তচাপ রোগ দেখা যায়। ওকে,
এর সাথে প্রশ্ন আছে রসের উৎস পদ্ধতিটি কিভাবে ঘটে বর্ণনা করো। রসের উৎস এটাও আমরা দেখিয়েছি। রসের উৎসের ক্ষেত্রে এই যে অনেক মতবাদ আছে, তবে সব থেকে মতবাদ হচ্ছে বাষ্পমোচন টান ও জলের সমসংযোগ মতবাদ, মানে ডিকশন জলের মতবাদ। বিজ্ঞান এখান থেকে শুরু করে যে তিনটে মানে ব্যাখ্যা আছে, মূলজ চাপ, জলের তীব্র সমসংযোগ, অসমসংযোগ বল, এগুলো ব্যাখ্যা করা হয়েছে আগের সেটগুলোতে। এবং লাস্টে রয়েছে বাষ্পমোচন টান। এই তিনটের মাধ্যমে কীভাবে ঘটে সেটা তোমরা এই চলতে থাকে পর্যন্ত করবে। ওকে, তাহলে আজকে আমরা 5 নম্বর সেটের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং তার পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে আমাদের ক্লাস শেয়ার করবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।